মধ্যযুগের এক নীরব রাত, চারদিকে গভীর অন্ধকার, বাতাসে অজানা এক ভয় আর অশুভ ইঙ্গিত। পৃথিবীর বুকে তখন নানা রাজনৈতিক সংঘাত, ধর্মীয় বিরোধ আর গোপন ষড়যন্ত্রের ছায়া ঘন হয়ে আছে। ঠিক সেই সময়েই জন্ম নেয় ইতিহাসের এক ভয়ঙ্কর পরিকল্পনা, একটি এমন পরিকল্পনা যা কল্পনা করতেও মানুষের শরীর কেঁপে ওঠে। এই গল্পটি এমন এক ঘটনার যেখানে কিছু লোক দুঃসাহস দেখিয়েছিল মানবজাতির শ্রেষ্ঠ মানুষ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ চুরি করার। ঘটনাটি ঘটে নবীজির ইন্তেকালের বহু বছর পরে। মদিনা তখন শুধু একটি শহর নয়, বরং মুসলিম বিশ্বের হৃদয়। প্রতিটি রাস্তা, প্রতিটি ঘর, প্রতিটি বাতাসে যেন অনুভূত হতো নবীজির স্মৃতি। আর তার রওজা মুবারক ছিল সেই ভালোবাসার কেন্দ্রবিন্দু, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ আসত সালাম জানাতে, দোয়া করতে, ভালোবাসা প্রকাশ করতে। কিন্তু ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ে কিছু মানুষ এই পবিত্র জায়গাকে কেন্দ্র করেই গড়ে তোলে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। তাদের উদ্দেশ্য ছিল শুধু একটি: মুসলমানদের হৃদয়ে আঘাত করা, তাদের বিশ্বাস নষ্ট করা এবং তাদের মনোবল ভেঙে দেওয়া। এই কাজের জন্য তারা বেছে নেয় দুইজন চতুর ও ধৈর্যশীল মানুষকে। তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা মুসলমানদের মতো আচরণ করতে পারে, তাদের বিশ্বাস অর্জন করতে পারে এবং সঠিক সময়ের অপেক্ষা করতে পারে। তারা নিজেদের মুসলিম পরিচয়ে মদিনায় প্রবেশ করে। তাদের চেহারায় ছিল ভক্তি, আচরণে ছিল নম্রতা আর কথাবার্তায় ছিল আন্তরিকতা। তারা নিয়মিত নামাজ পড়ত, রোজা রাখত, দরিদ্রদের সাহায্য করত, এমনকি মসজিদে নববীতেও যেত প্রতিদিন। মানুষ তাদের দেখে মুগ্ধ হয়ে যেত। কেউ সন্দেহ করেনি তাদের ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর উদ্দেশ্য। ধীরে ধীরে তারা মানুষের বিশ্বাস অর্জন করে নেয়। সবাই তাদের ধার্মিক মানুষ হিসেবে চিনতে শুরু করে। আর ঠিক তখনই তারা শুরু করে তাদের পরিকল্পনার দ্বিতীয় ধাপ। তারা একটি বাড়ি ভাড়া নেয়, যা নবীজির রওজা মুবারকের খুব কাছেই ছিল। দিনে তারা ছিল সাধারণ মানুষ, কিন্তু রাত নামলেই বদলে যেত তাদের চেহারা। গভীর রাতে যখন পুরো শহর ঘুমিয়ে থাকত, তারা নিঃশব্দে কাজ শুরু করত। তারা মাটির নিচে খুঁড়তে শুরু করত একটি সুড়ঙ্গ, একটি লম্বা গোপন পথ যা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল নবীজির কবরের দিকে। ভাবতে পারো কতটা ধৈর্য, কতটা পরিকল্পনা আর কতটা দুঃসাহস লাগত এই কাজের জন্য। প্রতিদিন তারা অল্প অল্প করে মাটি সরাত, মাটি লুকিয়ে ফেলত যাতে কেউ বুঝতে না পারে। দিনের পর দিন, রাতের পর রাত তারা এগিয়ে যেতে থাকল তাদের লক্ষ্যপানে। কিন্তু তারা জানত না, মানুষের চোখ ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর নজর থেকে কিছুই লুকানো যায় না। ঠিক তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। সেই সময়ের মুসলিম শাসক নুরুদ্দিন জাঙ্গি রাহিমাহুল্লাহ এক রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দাঁড়িয়ে আছেন। তার চেহারায় ছিল চিন্তার ছাপ। তিনি দুইজন মানুষের দিকে ইশারা করে বলছেন, আমাকে এদের হাত থেকে বাঁচাও। ঘুম ভেঙে তিনি অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন এটা হয়তো সাধারণ কোনো স্বপ্ন। কিন্তু পরের রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। তৃতীয় রাতেও একই দৃশ্য, একই কথা। এবার আর তিনি দেরি করলেন না। তিনি বুঝলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি একটি সতর্ক বার্তা। তিনি সঙ্গে সঙ্গে প্রস্তুতি নিলেন। অল্প কিছু বিশ্বস্ত সৈন্য নিয়ে রওনা হলেন মদিনার উদ্দেশ্যে। দীর্ঘ পথ, কঠিন যাত্রা, কিন্তু তার মনে ছিল একটাই চিন্তা: নবীজির নিরাপত্তা। অবশেষে তিনি মদিনায় পৌঁছালেন, কিন্তু তিনি বিষয়টি গোপন রাখলেন, কারণ তিনি জানতেন যদি খবর ছড়িয়ে পড়ে তাহলে অপরাধীরা পালিয়ে যেতে পারে। তিনি একটি বুদ্ধিমান পরিকল্পনা করলেন। তিনি ঘোষণা দিলেন মদিনার সব মানুষকে ডাকা হবে এবং তাদেরকে উপহার দেওয়া হবে। এক এক করে মানুষ আসতে লাগল। তিনি সবার মুখ লক্ষ্য করছিলেন, কারণ স্বপ্নে তিনি সেই দুইজন মানুষের চেহারা স্পষ্ট দেখেছিলেন। সবাই এলো, কিন্তু সেই দুইজন এলো না। তিনি জিজ্ঞেস করলেন, আর কেউ কি বাকি আছে? লোকেরা বলল, দুইজন লোক আছে, তারা খুব ধার্মিক, তারা কারো কাছ থেকে কিছু নেয় না, তাই তারা আসেনি। এই কথা শুনেই তিনি নিশ্চিত হয়ে গেলেন। তিনি সাথে সাথে তাদের বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে গিয়ে প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলো, কিন্তু তার দৃষ্টি ছিল তীক্ষ্ণ। তিনি লক্ষ্য করলেন মাটির কিছু অংশ আলাদা, কিছু জায়গা যেন নতুন করে খোঁড়া হয়েছে। তিনি আদেশ দিলেন খোঁজ করতে। আর তারপর বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর সত্য। মাটির নিচে একটি সুড়ঙ্গ, যা সরাসরি নবীজির কবরের দিকে এগিয়ে যাচ্ছিল। এই দৃশ্য দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল। তাদের সাথে সাথে গ্রেফতার করা হলো। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করল তারা মুসলিম নয়, তারা ছদ্মবেশী। তাদের পাঠানো হয়েছিল একটি বিশেষ মিশনে।
তাদের উদ্দেশ্য ছিল নবীজির পবিত্র দেহ চুরি করা। এই কথা শুনে পুরো মদিনা কেঁপে উঠল। মানুষের চোখে জল চলে এলো। কেউ বিশ্বাস করতে পারছিল না যে এমন ভয়ঙ্কর পরিকল্পনা কেউ করতে পারে। তাদের কঠোর শাস্তি দেওয়া হলো। এরপর নেওয়া হলো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যাতে ভবিষ্যতে কেউ আর এমন সাহস না করে। নবীজির রওজা মুবারকের চারপাশে গভীর খাঁজ খোঁড়া হলো। সেই খাঁজে ঢেলে দেওয়া হলো গলিত সীসা, ফলে সেই জায়গাটি হয়ে গেল সম্পূর্ণ নিরাপদ। এই ঘটনা শুধু একটি ইতিহাস নয়, এটি একটি শিক্ষা। এটি আমাদের শেখায় আল্লাহ তার প্রিয় বান্দাদের নিজেই হেফাজত করেন। যত বড় ষড়যন্ত্রই হোক তা কখনো সফল হয় না যদি আল্লাহ না চান। এটি আমাদের আরও শেখায়, মানুষ যতই বুদ্ধিমান হোক, যতই পরিকল্পনা করুক, সত্যকে লুকানো যায় না। একদিন না একদিন তা প্রকাশ পায়। আর সবচেয়ে বড় শিক্ষা, বিশ্বাসঘাতকতা কখনো টিকে থাকে না। যারা অন্যায়ের পথে চলে তারা শেষ পর্যন্ত নিজেরাই ধ্বংস হয়ে যায়। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, অন্ধকার যতই গভীর হোক, আলোর জয় একদিন হবেই। যারা সত্যকে মুছে ফেলতে চায় তারা নিজেরাই ইতিহাসের অন্ধকারে হারিয়ে যায়, আর সত্য চিরকাল অমর হয়ে থাকে।